জলের ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা জলে যাই। জলের ঘাটে বাঁশি বাজেলো সখী, আমরা জলে যাই। এক সখী দুই সখী জল বুড়াইতে যায়। এক সখী দুই সখী জল বুড়াইতে যায়। জলের ছলে যাইয়া যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে
আমার পিতা মৃত্যুর পর আমি যেন দুর্বল হয়ে পড়েছি, তাই মনস্থ করেছি আমি আগামীকাল শিকারে যাব। তাই আপনি শিকারের ব্যবস্থা করুন। জাহাপনা, আপনি শিকারে যাবেন সে তো আমাদের আনন্দের বিষয়, কিন্তু জাহাপনা আপনি একা শিকারে যাবেন কেন? আপনার সঙ্গে শিকারে আমিও যাব জাহাপনা। বেশ, তাই চলুন উজির সাহেব, আর দেরি না করে এই মুহূর্তে আমরা শিকারের ব্যবস্থা করুন। ঠিক আছে জাহাপনা, আমি এই মুহূর্তে শিকারে যাওয়ার ব্যবস্থা করছি। বেশ, তাই চলুন উজির তাই সাহেব। চলুন জাহাপনা, তাই চলুন। উজির সাহেব, জাহাপনা, সারাটা বন তন্ন তন্ন করে খুঁজলাম, হ্যালো। কোথাও একটা শিকার মেলাতে পারলাম না। এখন কোন দিকে যাব, কোন বনে যাব? আমি যে একটু জাহাপনা। দুর্বল হয়ে পড়েছি। ওই তো একটি বন দেখা যাচ্ছে, চলুন ওই বনে গিয়ে আমরা বিশ্রাম করব। বেশ। তারপর না হয় আমরা অন্যদিকে শিকার করতে যাব বেশ, জাহাপনা। তাই চলুন উজির সাহেব। বেশ, তাই চলুন জাহাপনা। অনেকদিন হয় কালো আর কিছু দেখা যাচ্ছে। সারাটি বন জঙ্গল খুঁজে খুঁজে দেখলাম, কোথাও কিছু মিলল না। কালো কালো, তাই হবে গেল। কে কে তোমরা? আমরা শিকারী, তোমরা কে? আমরা ডাকা ডাকাত! এই যাও তোমরা। তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু ছিনিয়ে দিয়ে দাও। না, আমাদের কাছে কিছুই নেই, তোমরা এখান থেকে ভালো ভালো চলে যাও। কি? আমরা চলে যাব? কালো, আর দেরি নয়, ওদের কাছে যা কিছু আছে সব কিছু তুই ছিনিয়ে নিয়ে চল। আরে এক এগলে তোর মাথাটা আমি মাটিতে গড়িয়ে দেব। বেশ, আমিও প্রস্তুত। আয় দেখি কার বাহুতে কত শক্তি আছে। বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও! আমার জঙ্গলে ডাকাত পড়েছে, পটল নয় এনেছে রে। এইভাবে আমাদের আসিস? রে রে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে, আর তোরা ডাকাত আছিস? ফেরে যা তোরা আমার জঙ্গল থেকে, ফেরে যা, তা না হলে তোদের জানকে আমি দেখিয়ে দেব। আরে ডাকাতের বাচ্চা, সামান্য শক্তি রে এই জঙ্গলের রাজের হতে এসেছিস? তুই লড়াই লাগতে তুই এই জঙ্গলের রাজের সম্বন্ধে ধারণা নেই রে ডাকাতের বাচ্চা। আরে আপনারা কে কেন এসেছেন এই বনমাঝে? আমি এই রাজ্যের বাদশা একাব্য, আমরা এসেছি শিকার করতে। তুই রাজা আছিস? ঢুকাই দিল ওরা। সালাম রাজা সালাম। তাহলে তাহলে আমি আসি, যাবো না, আমি আসি। দাঁড়াও ভাই জঙ্গলি,
আজ তুমি আমাদের যেভাবে ডাকাতের হাত থেকে উদ্ধার করলে, তার বিনিময়ে আমি যে তোমাকে কি দিয়ে পুরস্কৃত করব? না রাজা না, তুই শুধু এই খোদার কাছে আমার জন্য আশীর্বাদ করবি, আমি যেন পারি সব সময় মানুষের উপকার করতে। তুই আমাকে এইটুকুই করলে যথেষ্ট রাজা। দাঁড়াও ভাই জঙ্গলি, আজ তুমি ডাকাতের হাত থেকে আমাদেরকে বাঁচিয়ে যে উপকার তুমি করেছো, তাই তো খোদার কাছে দু হাত তুলে প্রার্থনা করে বলছি, তুমি যেন সারাটি জীবন এইভাবে মানুষের মতো মানুষের উপকার করতে পারো ভাই জঙ্গলি। ভাই জঙ্গলি, তুমি যতই বলো না কেন, আমার দান তোমার গ্রহণ করতেই হবে। এই লও ভাই, আমি তোমাকে এই জড়ির জামা আর ওই বৃক্ষতলা বাঁধা উড়িয়াবাজ ঘোড়া আমি তোমায় দান করলাম। ঠিক আছে রাজা, ঠিক আছে। তবে একটি কথা তোমাকে বলে যাই রাজা, তুমি যদি কোনোদিন এই জঙ্গল মেয়ে এসে বিপদে পড়ো, তাহলে তুমি আমাকে স্মরণ করবে। এই জঙ্গলের রাজ তোমাকে এসে উদ্ধার করবে, এই জঙ্গলের রাজ তোমাকে এসে উদ্ধার করবে। ওজির সাহেব, জাহাপনা, আর শিকারের প্রয়োজন নেই। চলুন এখন আমরা দেশে ফিরে যাই। আমার দেশে কোনো অমঙ্গল ঘটতে পারে। ঠিক আছে জাহাপনা। রাজ্যের প্রজারা হয়তো আপনার নামে ষড়যন্ত্র করতে পারে, শুধু রাজ্যের প্রজারা কেন জাহাপনা, বাড়ির মালিরা পর্যন্ত আপনার নামে ষড়যন্ত্র করতে পারে জাহাপনা। হ্যাঁ ওজির সাহেব, আমিও তাই ভাবছি। ওজির সাহেব, জাহাপনা, আর দেরি না করে এই মুহূর্তে চলুন আমরা দেশে ফিরে যাই। ঠিক আছে জাহাপনা, তাই চলুন। ওজির সাহেব, জাহাপনা, আজ 3 দিন গত হয়, বাড়ির মালির আমার রাজ প্রাসাদ ঝাড়ু দিতে আসছে না। এর কিছু আমি বুঝতে পারছি না। আপনি গোপনে গোপনে জেনে আসুন, কেন তারা রাজ প্রাসাদ ঝাড়ু দিতে আসছে না। ঠিক আছে জাহাপনা, আমি এক্ষুনি চলে যাচ্ছি ওই মালির বাড়িতে, দেখি তারা কি বলে। আমি এক্ষুনি যাচ্ছি জাহাপনা। বেশ, তাই চলো যান। হে খোদা, আমি কি অন্যায় করেছি যার জন্য বাড়ির মালিরাও আমার রাজ প্রাসাদ ঝাড়ু দিতে আসছে না। যাক, উজির সাহেবকে যখন পাঠিয়েছি, সে ফিরে এলেই আমি সব কিছু বুঝতে পারবো। কিন্তু এখনো যে সে ফিরে এলো না, এর কারণ যে আমি কিছু বুঝতে পারছি না। আমি ফিরে এসেছি জাহাপনা। কি সংবাদ উজির সাহেব? কি বলবো বাচ্চা নামদার, বলতে যা আমার বুক ফেটে চলচির হয়ে যাচ্ছে। বলুন। জাহাপনা, আপনি পুত্র হেনা আটকুরা বাচ্চা বলে ওই তাই রাজ্যের প্রজারা বলা বলি করছে, আর রাজ্যের যারা গরিব প্রজা, যারা দিন এনে দিন খা, তারা সকালবেলা উঠে আপনার ওই পাপ মুখনা দর্শন করলে সারাদিন তাদের নাকি কোনো অন্ন জুটে না। তাই তো তারা মনের দুঃখে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে। উজির সাহেব, আমি আর এই পাপ মুখ কাউকে দেখাবো না। উজির সাহেব, হে খোদা, কেন কেন তুমি আমাকে একটি সন্তান দিলে না? কি করে হে রাজ্য আমি পরিচালনা করব? হে খোদা, কেন কেন তুমি এই বিশাল রাজ্যের রাজা করিয়েছ? আর কেনই বা তুমি আমাকে এই সিংহাসনে বসিয়েছ? উজির সাহেব, জাহাপনা, আপনি আপনি রাজ্য পরিচালনা করুন। আমি আমি আর এই রাজ্যে থাকবো না। আমি ওই নির্জন বনে গিয়ে আমি আমার পাপ দেহ পরিত্যাগ করব।
জাহাপনা, এ কি আপনি বলছেন জাহাপনা? আমি সামান্য একজন উজির হয়ে আমার দ্বারাই কি সম্ভব হবে এই রাজ্য পরিচালনা করা? উজির সাহেব, আপনাকে যে রাজ্য পরিচালনা করতে হবে, আমি আমি আপনাকে অনুরোধ করে বলছি। ঠিক আছে জাহাপনা, আমি যখন আপনার নুন খেয়েছি গুণ আমার গাইতেই হবে। আপনার আদেশ আমি মাথায় করে রাখবো জাহাপনা, আমি আপনার আদেশ মাথায় করে রাখবো। আমি এখন আসি জাহাপনা, আমি এখন আসি। হে খোদা, আমি আর এই সিংহাসন রক্ষা করতে পারলাম হ্যালো, না। হ্যালো। রইল তোমার রাজ মুকুট, রইল তোমার রাজ সিংহাসন, আমি আমি আর রক্ষা করতে পারলাম না। কোথায় কোথায় জানারা? জানা, তাকে তাকে আর আমি ডাকবো না। তাকে তাকে ডাকলে আমার যে আর যাওয়া হবে না। আমি আমি ওই নির্জন বনে গিয়ে আমার এই পাপ দেহ পরিত্যাগ করবো। ব্যথা চিন্তা, তীব্রতা চিন্তা করোনার আয়োজন, ব্যথা চিন্তা বাবু ভক্তি দানা মানে অশান্তির দেনা প্রাণে, বাবু ভক্তি দেন মানে অশান্তির দেনা প্রাণে। ছাড় রহে ওই চরণে, ছাড় রহে ওই চরণে, বাবু বন্ধু হয় মুছা ব্যথা চিন্তা, ব্যথা চিন্তা করোনারা ব্যথা চিন্তা। না না, আমি আর বৃথা চিন্তা করব না। আমি আমি ওই নির্জন বনে গিয়ে আমার এই পাপ দেহ পরিত্যাগ করব। অন্ধকারে ছেয়ে ফেলেছে নির্মল আকাশ, চারিদিকে শুধু নীরব নিস্তব্ধ গাঢ় অন্ধকার। গাঢ় একই সিংহাসনের উপরে রাজমুকুট পড়ে রয়েছে। তবে তবে কি জাহাপনা পুত্র সখী মনের দুঃখে রাজ্য ছেড়ে চলে গেছে। হায় খোদা, তুমি আমাদের একটা পুত্র সন্তান দিলে না খোদা। যাদের ঘরে দিনের পর দিন অনাহারে থাকে তাদের ঘরে দিয়েছো কত সন্তান, আর আমাদের ঘরে একটা সন্তানও তুমি দিলে না। না না, আর আমি ভাববো না, আর আমি ভাবতে পারছি না। জাহাপনা যেদিকে গেছে আমিও সেইখানে চলে যাব, সেইখানে চলে যাব। ওগো স্বামী, জাহাপনা কি রাজ্য ছেড়ে চলে গিয়েছে? তাকে আপনি ফিরিয়ে নিয়ে আসুন। যার জন্য রাজ্যের প্রজারা বিদ্রোহ করছে, এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে গেছে, তাকে আবার ফিরিয়ে আনবো এ আমি পারবো না রাহেলা, এ আমি কিছুতেই পারবো না। ওগো স্বামী, জাহাপনাকে যদি ফিরিয়ে না আনা হয়
তাহলে যে বেগম সাহাবেকে আর বাঁচবে না, তাকে তাকে যে আপনাকে ফিরিয়ে আনতেই হবে। না না না, শোনো রাহেলা, হ্যাঁ? জাহাপনাকে যদি আবার ফিরিয়ে আনা হয়, তাহলে যে রাজ্যে আবার অশান্তির আগুন জ্বলে উঠবে। আমি কিছুতেই জাহাপনাকে ফিরিয়ে আনতে পারবো না রাহেলা, আমি কিছুতেই পারবো না। ওগো স্বামী, আমি আপনার দুটো পায়ে ধরে বলছি, আপনাকে যে আপনার ফিরিয়ে আনতেই হবে। বেগম সাহেবাকে যে আপনার বাঁচাতেই হবে। ঠিক বলেছ রাহেলা, তুমি ঠিক বলেছ। কারণ তাকে যে রাজ্যে ফিরিয়ে আনতেই হবে। শোনো রাহেলা, এখন আমরা অন্তঃপুরে যাই। তাই চলুন। হ্যালো, এ দাদা, ওই দাদা, আরে কি কও? বাড়ি থিব এরাই স্যার, আরে আইতাছি। এটাই এটাই এতি ভাইয়া, এতি ভাইয়া, শোন, কি কও? এই হারাটা দিন ধরে যে বই রয়েছ, কোন কামাই রোজগার আছে? আরে না রে, একটাও কামাই নাই আজকে। কামাই নাই না। এ দাদা, ও ওই যে নাই ওই পারে একটা মানুষ দেখা যায়, আরে নড়ের যাই নি আই আমরা। না যাই নি আহি না। আমি কেমনে পারি ধরি রে দেউর সাগরে রে হায় মনরে। আমি পারা ধরে কাটতে পারবো না। এই তুই পারে না গরস তোর বাবাই পারবো। 10 সালের আলাপটা এই আমার, তাহলে আমার বাবাই পারবো। এই শালা, এই। আমি ওই তোর চাচা,
তুই আমার সম্মানে শালা কইতাছ তোর লেখা রাহি গেছে এই পারাকার তাহলে তোরা দুইজনে মিলাই তাইলে তোরা 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 দুইজনে মিলাই গাড়ি মরি মাঝি ভাই, আরে ও মাঝি ভাই, এ দাদা দাদা রে আরে কি কও এই আরে দিলি রে শালা আমার ঘুমটা ভাঙ্গে রে কেরামান ডাকতাছে মাঝি ভাই, এই দেখ আরে, আরে ও মাঝি ভাই, আগে দেখে যা দেখা আমাকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই। এই দেখে আইছে কেরাটা হে দাদা রে এই দেহা এক কবর বাসার জুতা লালগা রে আরে ধেত দিলি তো আজকের দিন ধরে মাটি কইরা ওই আট ফিরা বাচ্চার নাম নিলে সারাটা দিন উপোস করে থাকতে হয় তুই জানোস না এই জন্য দেশ ছেড়ে আইয়া পড়ছি আর ওই আট ফিরা বাচ্চার নাম শোনার আগে তুমি আমার আরে তুই বিশ্বাস না করো তুই নিজে গিয়ে দেখে আসো তাই হ্যাঁ আমি তুমি নিজে গিয়ে দেখে আসো একই জাহাপনা এই বেশে আপনি কোথায় যাচ্ছেন জাহাপনা না না মাঝি ভাই, তোমরা আর আমাকে জাহাপনা বলে ডেকো না। আমি আর এখন তোমাদের জাহাপনা নই। আমি আমি যে এখন পথের ভিখারি। তোমরা তোমরা আমাকে একটু ওপারে পার করে দাও মাঝি ভাই। ঠিক আছে জাহাপনা আপনি আসুন আপনাকে আমরা পার করে দিচ্ছি ও মাঝি বায়া যা